রংপুরে হিজবুত তহিদের 7 সদস্য জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টায় রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন মোহাম্মদ তসলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, সুজন মিয়া, শাহিনুল ইসলাম ও নান্নু মিয়া। আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত 24শে ফেব্রুয়ারি সকালে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের ছিদামবাজার সংলগ্ন হিজবুত তহিদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হিজবুত তহিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে তহিদি জনতা হামলা চালায়। হামলায় আব্দুল কুদ্দুস শামীম সহ সংগঠনটির 6টি পরিবারের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় দুই পক্ষ পৃথক 2টি মামলা দায়ের করে। হামলাকারীদের পক্ষে মামলা দায়ের করেন মিজানুর রহমান। সেই মামলায় ঘটনাস্থলে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা হিজবুত তহিদের 7 সদস্যকে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। সংগঠনটির বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বলেন, প্রকাশ্যে গুজব রটিয়ে আমার সহ আমার স্বজনদের 6টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। লুটপাট শেষে দুর্বৃত্তকারীরা বাড়িগুলোকে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়। হতবাক করার বিষয়, পুলিশ ও সেনাবাহিনীর সামনেই এই ঘটনাটি ঘটেছে। এতে আমি সহ অন্তত 15 জন গুরুতর আহত হই। আমাদের মধ্যে 7 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে থানায় পাল্টা মামলা দায়ের করেছে। সেই মিথ্যা মামলায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন 7 সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেছে। আমরা চাই আদালত দ্রুত এই মিথ্যা মামলা থেকে আমাদের মুক্তি দেওয়া সহ হামলাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কুদ্দুস শামীম বাদী হয়ে পীরগাছা থানায় প্রায় 2 কোটি টাকার ক্ষতি সাধন দেখিয়ে একটি মামলা দায়ের করেন। অপরদিকে হামলাকারীদের পক্ষে মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। বর্তমানে ভুক্তভোগী ওই 6 পরিবারের প্রায় অর্ধশতাধিক মানুষ উদ্বাস্তু রয়েছে। একেবারে চুরমাচার করে ফেলাইছে। দেশে আইন বলতে কিচ্ছু নেই। আইন যদি থাকতো, ওখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, তাদের সামনে আমাদেরকে মারে টেরে আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আমাদেরকে পুলিশের কাছে দিল। আমরা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে গেছি, ওখানে আমাদের চিকিৎসা নেওয়ার জন্য গেছি। চিকিৎসা তো দূরের কথা, ওখানে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে আমাদেরকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করলো। আমরা 1 মাস জেল খাটছি। এখন আজকে আমরা জেল থেকে বের হয়েছি 1 মাস কারাবরণ করার পর। এখন আমরা অসুস্থ। আমাদের বাড়ি ঘরে হামলা হলো, আমাদেরকে রক্তাক্ত করা হলো, সেনাবাহিনীর সামনে আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, আমাদের মোটর সাইকেলগুলো পুড়িয়ে দেওয়া হলো, আমাদেরকে রক্তাক্ত করা হলো। আমরা মেডিকেল আমাদেরকে নিয়ে যাওয়া হলো, সেখানে পুলিশ আমাদেরকে হ্যান্ডকাফ করিয়ে আমাদেরকে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আমরা 1 মাস কারাবাস ভোগ করার পরে আজকে আমরা জামিন পেয়েছি। সরকারের কাছে ন্যায় বিচার, সুষ্ঠু বিচার চাই, যেন এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।